আউলিয়ারা কারি উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আল্লাহু আকবার বলেন। मूसा আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে যখন ময়দানে যুদ্ধ লেগে গেছে, তার জাদুকররা সাপ ছেড়া দিছে। সাপ मूसा পয়গম্বর হাতে লাঠি। তো আল্লাহ তাআলা বলে, मूसा তোমার হাতের লাঠিটা মাটিতে ছেড়ে দাও। এই দেখেন একজন পয়গম্বর, আল্লাহর একবার কাছের প্রিয় পয়গম্বর রব্বে কারীম বলে, ও मूसा তোমার হাতের লাঠিটা মাটিতে ফেলে দাও, মাটিতে রেখে দাও। আপনারা প্রত্যেকে জানেন মাটিতে রাখতে দেরি। একটা আল্লাহু আকবার চিল্লায়া বলবেন। এখন বলতে কই নেই। যেরকম নৌকা নিয়ে চিল্লাইছেন, আরেক দল নিয়ে চিল্লাইছেন, এর চেয়ে কঠিন আবেগ নিয়ে মোহাব্বত নিয়ে বলবেন। এখন একটা আল্লাহু আকবার ধ্বনি দিবেন। मूसा পয়গম্বরের হাতের লাঠিটা মাটিতে রাখতে দেরি আল্লাহ তাআলা বিশাল বড় এক আশ্চর্য অজগর সাপ বানায়া দিলেন। আউলিয়ারা কারি উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আল্লাহু আকবার বলেন। লাঠিটা ছাড়তে দেরি সাপ, সাপ হয়ে যাওয়ার পর বিশাল বড় সাপ। এখন मूसा পয়গম্বর ভয়, আল্লাহ তাআলা বলেন খুদ। লাঠি জমিনে ছাড়ছেন, হইল সাপ। আল্লাহ বলেন খুদ, ধরো এই সাপটা ধরো। मूसा পয়গম্বর ভয় পাচ্ছেন। আল্লাহ বলেন লা তাখাফ। मूसा পয়গম্বর ভয় পাচ্ছেন, এটা সাপ। কিন্তু मूसा পয়গম্বর ভয় পাচ্ছেন। আল্লাহ কয় লা তাখাফ, ভয় পাইও না। দেখেন ভয় পাইতেছে নবী ভয় পাচ্ছেন। আসলে তো সাপে কামড় দিব না, দংশন করব না, কিন্তু মানুষ তো ভয় পাচ্ছেন। আল্লাহ বলেন না না, ভয় পায়েন না, ভয় পায়েন না। আপনি ধরতে দেরি, সাপটার গায়ে ধরতে দেরি, আমি আগের মতো লাঠি বানায়া দেবো। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তো मूसा পয়গম্বর ভয় পাইছে কিনা বলেন, জোরে বলেন। ভয় পাইছে। আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন। আমাদের আসল গন্তব্য জান্নাত। বলেন আমাদের আসল বাড়ি কোথায়? জোরে বলতে হবে। আমাদের আসল বাড়ি জান্নাত। আমাদের আব্বাজান জান্নাতে ছিলেন, জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠাইছেন। আমরাও আব্বাজানের সাথে দুনিয়াতে চলে আসছি, কিন্তু আমাদের আসল বাড়ি জান্নাত। অল্প কয়েকদিনের দুনিয়া। এই অল্প কয়েকদিন আল্লাহর হুকুম মতো, আল্লাহর সন্তুষ্টি মতো যেই ব্যক্তি অল্প কয়েকদিনের জীবনটা চালাবে, আল্লাহ তাআলা তাকে অল্প কয়েকদিন শান্তি দিবেন না, অল্প কয়েকদিন এর বিনিময়ে নেয়ামত দিবেন না। দুনিয়ার সামান্য কয়েকটা দিন আল্লাহর হুকুম মতো কাটাবার কারণে আল্লাহ তাআলা অনন্তকালের সুখ আর জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেউ বোট খেতে পারবেন না। বোট খেলে আমারে করা দেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আমি কোনো গল্প বলবো না। আলা ইন্না আউলিয়া আল্লাহ। আলা, আল্লাহ তাআলা বলেন স্মরণে রেখো, খেয়াল করো। আলা শব্দটা ওলামায়ে কেরাম বুঝে তাম্বিহ, সতর্ক করে ডাক দেয়। আলা, আল্লাহ কেমন জানি আমাকে আপনাকে ডাক দেয়া বলে,
আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর দুস্ত, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কবরের জীবনে কোনো ভয় নাই। দুনিয়ার জিন্দিগিতে রেখে যাওয়া জিন্দিগি, রেখে যাওয়া আওলাদ সন্তান নিয়া তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো আমার আপনার জীবনের সার্থকতা। যদি কবরের জীবনে ভয় না থাকে, কবর নিয়ে প্রত্যেকটা মানুষ ভয় পায়, কবর নিয়ে ভয় পায়। এজন্য নবীর সাহাবী, বড় বড় সাহাবীরা কবরের পাশে বসে বসে কাঁদতেন, হায় কবর, তুমি আখিরাতের জিন্দেগির পহেলা ঘাটি। কবরে যে মা পায়া যায়, কবরে যে সার পায়া যায়, সামনের সব মঞ্জিল আল্লাহ তাআলা সহজ করে দেয়। কবর বড় কঠিন, প্রত্যেকটা মুমিনের ভয়, আমার কবর কি হবে। কবর আমার আপনার জীবনের আখিরাতের পহেলা ঘাটি। এজন্য রব্বে কারীম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর দুস্ত। আল্লাহর দুস্ত হইতে পারলে, যেমন দুনিয়ার জিন্দিগিতে এমপির লোকের দুস্ত আছে, এলাকায় তার কোনো ভয় পায় না, রাস্তায় চলতে ভয় পায় না, মোটর সাইকেল চালায় তো হেলমেট ব্যবহার করে না, দল্লাই বলে চিনু মিয়া এই দেখো কাট আছে আমার, কথা কর না কেন। দুনিয়ার জিন্দিগিতে এমপির লোকের সম্পর্ক, তার চলতে কোনো ভয় নাই, চেয়ারম্যানের সম্পর্ক, তার চলতে কোনো ভয় নাই, এমপির লোকের সম্পর্ক, থানার লোকের সম্পর্ক, এসপির লোকের সম্পর্ক, তার চলতে কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জিন্দিগিতে একটা ব্যক্তির ক্ষমতায় আরেকজন ভয় পায় না। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দাটা আমি রবের লোকের সম্পর্ক, তার কবরে কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার দোস্ত, দুনিয়ার কত মানুষ টাকা দিয়া দুস্তি পাততে চায়। ইলেকশনে বড় ভাই দাঁড়াইছে, তাই টাকা পাঠায় দেয় অগ্রিম, ভাই খেয়াল রাখেন। বাস্তবতা এমন কিনা বলেন? আমি আপনাকে এলাকার এমপি আর মন্ত্রী কথা কইতেছি না, বাস্তবতা এমন যে টাকাওয়ালা হয় তার লোক সম্পর্ক রাখে, ক্ষমতাওয়ালা হয় সম্পর্ক রাখে। তো আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা খেয়াল করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, যদি আমি রবের দুস্ত হও, আমি রবের আপন হও, তো আমি রব কথা দিলাম কবরে ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। যদি কবরে কোনো ভয় না থাকে, কবরে কোনো ভয় না থাকে, তো এই বান্দার হলো সবচেয়ে বড় সফলতা। কবর, দুনিয়ার প্রত্যেকটা মানুষ কবর নিয়ে চিন্তা করে, আমার কবরে কি হইব। আবার যখন মারা যায়, আবার যখন মৃত ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, ইমানদার যখন মৌতের বিছানা দিয়া কবরে চলে যায়, তখন প্রত্যেকটা মানুষ মরণকালে তার বড় সন্তানটাকে বলে, বা তার বড় ভাইকে বলে, বা তার অধীনস্থকে বলে, ভাই আমি তো চলে গেলাম, আমার মেয়ের দিকে খেয়াল রাখেন, আমার ছেলের দিকে খেয়াল রাখেন, আমার অন্ধ ছেলেটা চোখে দেখে না, ও দুর্বল, ও তুমি সন্তান আমার বড়, তোমার ভাইগুলোকে দেখে রাখো, তোমার বোনগুলোকে দেখে রাখো। বলে কে? বলে না? বলেন। আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম, তাফসীরে কাবীরের মধ্যে আছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইমানদার হয়ে মরবে তো
আল্লাহর দুস্থ হইয়া মরবে তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, তার রেখে যাওয়া আওলাদ ফরজন ছেলে সন্তান নিয়া দুনিয়ার জিন্দেগিতে চিন্তা না। আমি আপনাকে বুঝাতে চাইতেছি, যদি আল্লাহর দুস্থ হতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি, আল্লাহর সবচেয়ে দুস্থ আউলিয়া হতে পারি, তাহলে আমার কবরও ভয় নাই, আমার রেখে যাওয়া ছেলে সন্তান পরিবার পরিজন এদেরকে নিয়েও আমার চিন্তা নাই, এদের জিম্মাদারি আল্লাহর হাতে। কিন্তু মুমিনের কোনো ভয় নাই, ইমানদারের কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, দুনিয়ার জিন্দেগিতে ছেলে সন্তান নিয়ে চিন্তা নাই। কিন্তু আল্লাহ তো বলছে ও প্রিয় তোমার কোনো ভয় নাই, ও প্রিয় তোমার সন্তান নিয়ে চিন্তা নাই। কথাগুলো খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা তার দুস্থ হইয়া মরতে পারলে আল্লাহ বলে দুস্থ তোমার কবর নিয়ে ভয় নাই, আওলাদ সন্তান নিয়ে চিন্তা নাই, এটা আমি রবের চিন্তা। কিন্তু মুমিন খাঁটি মুমিন যে হবে ও কিন্তু বাস্তবে ভয় পাবে, আমার কবরে জানি কি হয়, আমার আখিরাতে কি হয়, মিজানের পাল্লায় জানি কি হয়, হাসরের মাঠে আমার জানি কি হয়। মুমিন যে হবে আল্লাহ বলে ভয় নাই, দুস্থ যে হবে আল্লাহ বলে তার ভয় নাই। কিন্তু বন্ধু ভয় পাবে না জানি আমি মুসিবতে পড়ে যা। তা বুঝছেন, আল্লাহ বলেন আমার দুস্থ হইবা তোমার কোনো ভয় নাই। আল্লাহ বলছে ভয় নাই, কিন্তু আল্লাহর দুস্থ যারা ভয় পাবে, যেমন মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে যখন ময়দানে যুদ্ধ লেগে গেছে, তার জাদুকররা সাপ ছেড়া দিছে, সাপ। মূসা পয়গম্বর হাতে লাঠি, তো আল্লাহ তাআলা বলে মূসা তোমার হাতের লাঠিটা মাটিতে ছেড়ে দাও। এই দেখেন একজন পয়গম্বর, আল্লাহর একবার কাছের প্রিয় পয়গম্বর রব্বে কারীম বলে ও মূসা তোমার হাতের লাঠিটা মাটিতে ফেলে দাও, মাটিতে রেখে দাও। আপনারা প্রত্যেকে জানেন মাটিতে রাখতে দেরি, একটা আল্লাহু আকবার চিল্লায়া বলবেন। এখন বলতে কই নেই, যেটা নৌকা নিয়ে চিল্লাইছেন, আরেক দল নিয়ে চিল্লাইছেন, এর চেয়ে কঠিন আবেগ নিয়ে মোহাব্বত নিয়ে বলবেন। এখন একটা আল্লাহু আকবার ধ্বনি দিবেন। মূসা পয়গম্বরের হাতের লাঠিটা মাটিতে রাখতে দেরি আল্লাহ তাআলা বিশাল বড় এক আশ্চর্য অজগর সাপ বানায়া দিলেন। আউলিয়ারা কারি উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আল্লাহু আকবার বলেন। লাঠিটা ছাড়তে দেরি সাপ, সাপ হয়ে যাওয়ার পর বিশাল বড় সাপ। এখন মূসা পয়গম্বর ভয়, আল্লাহ তাআলা বলেন খুদ, লাঠি জমিনে ছাড়ছেন হইল সাপ, আল্লাহ বলেন খুদ ধরো, এই সাপটা ধরো। মূসা পয়গম্বর ভয় পাচ্ছেন, আল্লাহ বলেন লা তাখাফ। মূসা পয়গম্বর ভয় পাচ্ছেন, এটা সাপ, কিন্তু মূসা পয়গম্বর ভয় পাচ্ছেন। আল্লাহ কয় লা তাখাফ, ভয় পাইও না। দেখেন ভয় পাইতেছে নবী, নবী ভয় পাচ্ছেন। আসলে তো সাপে কামড় দিব না, দংশন করব না, কিন্তু মানুষ তো ভয় পাচ্ছেন। আল্লাহ বলেন না না ভয় পায়েন না, ভয় পায়েন না, আপনি ধরতে দেরি, সাপটার গায়ে ধরতে দেরি, আমি আগের মতো লাঠি বানায়া দেব। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তো মূসা পয়গম্বর ভয় পাইছে কিনা বলেন, জোরে বলেন। ভয় পাইছে? ভয় যে পাইলেন, আসলে আল্লাহ ভয় কি দেখাইছেন বাস্তবে? উনি তো ভয় পাইছিলেন। আমার কথাগুলো না বুঝলে আমার আয়াতটা বুঝবেন না ভাইও। আমি কোনো গতানুগতিক গল্প বলবো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফায়দা পাবেন ইনশাআল্লাহ। একটু খেয়াল করে শোনেন আপনারা।
আল্লাহ যে বলেন মুমিন আমার দুস্থ, তোমাদের ভয় হবে না, তোমাদের চিন্তা হবে না, এই বলে যে মুমিন ভয় পাবে না তা না। মুমিন ভয় পাবে, মুমিন কবর নিয়ে ভয় পাবে, মুমিন সন্তান নিয়ে চিন্তা করবে। রব বলেন তুমি ভয় করবা ঠিক দুস্থ, তুমি ভয় করবা ঠিক, আমি আল্লাহ বাস্তবে তোমাকে ভয় দেখাবো না। যেমন মুসা পয়গম্বর ভয় পাইছেন সাপ, উনি ভয় পাইছেন সাপ আঘাত করে বসে কিনা, কিন্তু রব্বে কারিম বলেন না ভয় পাইও না, তুমি ধরতে দেরি, আগের শুরুতে আগের মতো লাঠি বানায়া দিতে আমি আল্লাহ দেরি করব না। কাদেরে কুদরত দারি বর কামাল, কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। মুসা পয়গম্বর ভয় পাচ্ছেন কিন্তু ভয় হবে না। ওরে মুমিন, ও আমার দুস্থ, তোমরা কবর নিয়ে ভয় পাইবা, হাসুর নিয়ে ভয় পাইবা, মিজান নিয়ে ভয় পাইবা, কিন্তু আমার দুস্থ হওয়ার কারণে আমি আল্লাহ বাস্তব ভয় দেখাবো না। বলেন না সুবহানাল্লাহ। যেমন যেমন হাসরের মাঠে, যেমন হাসরের মাঠে যখন অনেক কঠিন অবস্থা দাঁড়ায়া যাবে, সূর্যের তাপ মাথা টকবক টকবক করবে, পুরা মাটিটা তামা হয়ে যাবে, প্রত্যেক মানুষ উলঙ্গ হয়ে যাবে, উলঙ্গ দ্বারা থাকবে, সূর্যের তাপ মাথার মাথার মগজ টকবক টকবক করে উতরাবে, ঘামে ঘামে সাঁতারে হাবুডুবু খাবে, এরকম কঠিন ভয়াবহ অবস্থা। এই দেখেন পুরা হাসর, মুসলিম শরীফের হাদিস, পুরা হাসরবাসী দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবেন, যা বলবে আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনি আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছে। এই হাসরের মাঠে আমাদের কঠিন অবস্থা সহ্য হচ্ছে না, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ দৌড়ে আদম নবীর কাছে যাবেন, যা বলে পয়গম্বর আপনি একটু শাফাত করেন, আপনি একটু শাফাত করেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। এই দেখেন যখন পুরা আদম, পুরা হাসরবাসীরা দৌড়ে হাসরের মাঠে যাবে, আদম পয়গম্বর আপনি একটু শাফাত করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। কিন্তু আদম পয়গম্বর না না ভয়, আমি যাবো না, আমি শাফাত করতে গেলে আল্লাহ যদি ধইরা বসে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ আমাকে গন্ধম গাছের নিকটে যাইতে নিষেধ করছিলেন, কিন্তু আমি চলে গেছি, আমাকে যাইতে নিষেধ করছিল, আমি শাফাত করতে গেলে আল্লাহ যদি আমাকে ধইরা বসে, এই আদম পয়গম্বর ভয় না জানি আমারে ধইরা বসে। ভয় পাচ্ছেন, আসলে নবী ভয় পাচ্ছেন, আল্লাহ কিন্তু ভয় দেখাবেন না। পুরো হাসরবাসী আবার দেউরা হজরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে যাবেন, যা বলবে আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি একটু শাফাত করেন, আপনি একটু শাফাত করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। নূহ পয়গম্বর বলেন ভয়, আমি শাফাত করতে গেলে আল্লাহ ধরে বসে কিনা ভয় পাচ্ছেন। নূহ পয়গম্বর বলবে তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন, ইব্রাহিম পয়গম্বর বলবে ভয়, আমি শাফাত করতে গেলে আল্লাহ আমাকে ধরে বসে কিনা, আমি বলছি আনা সাকিম, আল্লাহ আমাকে ধরে বসে কিনা। ইব্রাহিম পয়গম্বর ভয় পাচ্ছেন,
কিন্তু আসলে ভয় তো আল্লাহ দেখাবেন না, উনি কিন্তু ভয় পাচ্ছেন। ইব্রাহিম পয়গম্বর বলবে আমি পারবো না, আমার ভয়, আল্লাহ আমাকে ধরে বসে কিনা। তোমরা হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা তার কাছে যাও, ঈসা পয়গম্বরের কাছে যাবেন। ঈসা পয়গম্বর বলেন ভয়, ঈসা পয়গম্বর বলবেন আমি ভয় পাইলেও তোমাদেরকে ছাড়বো না। ঈসা পয়গম্বর পুরো হাসরবাসীকে নিয়ে আমাদের নবীর কাছে যাবেন। আমাদের নবীর কাছে যাওয়ার পর আল্লাহ নবী শাফাত করবেন। আমি বুঝাইতে চাইলাম হাসরের মাঠে নবীরা জায়গায় জায়গায় ভয় পাচ্ছেন, কিন্তু আল্লাহকে ভয় পাবেন ঠিক, কিন্তু আল্লাহ বাস্তবে ভয় দেখাবেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আমার দুষ্ট যারা, আমার প্রিয় বান্দা যারা, ওদের কোনো কবরে ভয় নাই, ওদের রেখে যাওয়া আওলাদ সন্তান নিয়ে চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহর প্রিয় বান্দা হলে এই লাভ। যেমন ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি উনি মৃত্যুবরণ করবেন, একবার মৃত্যুর বিছানায় শোয়া। এমন সময় ইয়াহইয়া ইবনে আকসাম বাদশা হারুন রশিদের জামানার একজন বিচারপতি, উনি বড় নাহুবিদ ছিলেন, উনি মৃত্যুর শয্যায় শায়িত। এমন অবস্থায় উনি ওনার সন্তানদেরকে বলেন ও আমার সন্তানেরা, আমার ইন্তেকাল হয়ে গেলে তোমরা আমাকে গোসল দিবা, গোসল দেওয়ার পর তোমরা আমার মাথার চুলগুলোকে কৃত্রিম ভাবে সাদা বানাইবা। আমার দাড়িগুলো পাকে নাই, তোমরা আমার দাড়িগুলোকে কৃত্রিম ভাবে সাদা বানাইবা। আমার যুবক ভাইরা খেয়াল করে শুনবেন, আজকে দুনিয়ার বহু যুবকরা দাড়ি ফালায়া ফালায়া কাইটা যুবক হতে চায়, কেউ আবার কালো খিজাব লাগায়া যুবক হতে চায়, ঠিক না বেঠিক? কিন্তু ইয়াহইয়া ইবনে আকসাম তার সন্তানদেরকে বলে সন্তান আমার মরণ হয়ে গেলে আমাকে গোসল দিবা, আমাকে কাপন পরাইবা, কাপন পরাবার পর আমার মাথার চুলগুলো কৃত্রিম ভাবে সাদা হয় নাই, মেডিসিন দিয়া আমার মাথার চুলগুলো সাদা বানাইবা, আমার দাড়িগুলো সাদা বানাইবা। খুব খেয়াল করে শুনবেন, ওনার কথা মতো তাই করা হয়েছে। কৃত্রিম ভাবে চুলগুলো সাদা বানাইছে, কৃত্রিম ভাবে দাড়িগুলো সাদা। জানাজার নামাজ হয়ে গেছে গা, কবরস্থ করলেন। কবরে রাখার পর আমরা প্রত্যেকে জানি মুনকার নাকির আসে, আইসে প্রথম প্রশ্ন করে মার রব্বুকা ওয়ামা দীনুকা মান হাদার রাজুল, এই বল তোর রব কে, বলো তোমার ধর্ম কি। আল্লাহ নবীকে দেখায়া বলে এই লোকটাকে চিনো কিনা। ইয়াহইয়া ইবনে আকসামকে ফেরেশতারা এরকম প্রশ্ন করে মার রব্বুকা ওয়ামা দীনুকা মান হাদার রাজুল, কিন্তু ইয়াহইয়া ইবনে আকসাম কোন উত্তর দেয় না, চুপচাপ বসে আছে। খুব খেয়াল করবেন, ফেরেশতা কবরে মার রব্বুকা ওমা দীনুকা মান হাদার রাজুল এই প্রশ্ন করলে যে পারবে ও হা হা বলবে, হ্যাঁ আমি পারি, আমার রব আল্লাহ, দীনিয়াল ইসলাম, হাদা রাজুল বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবে। আর যে পারবে না ও বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমার রবকে জানি না, আমার দিনকে জানি না, এই লোকটাকে জানি না। যে পারবে অ্যানসার দিবে, যে পারবে না না বলবে, কিন্তু যে চুপ থাকবে ওর কি ফয়সালা ফেরেশতা বুঝে না। মিয়ান আশিক মাশুক রমজিস, মিয়ান আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস।
কিরামান কাতিবিন রাহাম খবর নিস। উনি হাও বলেন নাও বলেন, একবারে চুপচাপ। ফেরেশতা বলে আল্লাহ আপনি কার কাছে পাঠাইছেন? ও হাও বলে না নাও বলে না। আমরা এখন কি করব? হা বললে এক ফয়সালা, না বললে আরেক ফয়সালা। কিন্তু উনি হাও কনা নাও কনা, এর ব্যাপার কি? এই কথা বলতে দেরি কিতাবে লেখা হয় আল্লাহ তাআলা ডাইরেক্ট ওই ফেরেশতাদেরকে বলে তোমরা চুপ থাকো, তোমরা কথা বলো না, আমার বান্দা ইয়াহইয়া ইবনে আকসামের সাথে আমাকে কথা বলতে দাও। বলেন না সুবহানাল্লাহ। খেলার মতো হয় না মিয়া, বললে দৌড় দিয়ে চিৎকার এমন হয় না। আল্লাহ পাক ডাইরেক্ট কথা বলে জিজ্ঞান ইয়াহইয়া তোমাকে আমার ফেরেশতা আমার রব্বুকা ওমা দীনুকা মান হাদার রাজুল তোমাকে প্রশ্ন করে, হাও বলো না নাও বলে না, কারণটা কি? কিতাবে লেখা হয় ইয়াহইয়া আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ আপনার ফেরেশতারা আমাকে মার রব্বুকা ওমা দীনুকা মান হাদার রাজুল এই প্রশ্ন যখন করতেছে, এই মিয়া খেয়াল করে দেখেন, ইয়াহইয়া ইবনে আকসাম বলে আল্লাহ আপনার ফেরেশতারা আমাকে যখন মার রব্বুকা ওমা দীনুকা মান হাদার রাজুল এই প্রশ্ন যখন করতেছিল, তখন আল্লাহ আমি আল্লাহ রসুলের একটা হাদিস নিয়ে ভাবতেছিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরে হাদিস নিয়ে চিন্তা করে। কিতাবে আছে মৌলবীরা এমন যে মৌলবী ফেরেশতার ঘাম ছুটাই ফেলছে, ফেরেশতার ঘাম ছুটে গেছে। ইয়াহইয়া আকসাম আল্লাহ পাক জিজ্ঞাসা উত্তর দাও না কেন? তোমাকে প্রশ্ন করে উত্তর দাও না কেন? তখন ইয়াহইয়া আকসাম বলে আল্লাহ আপনার ফেরেশতা আমাকে যখন মার রব্বুকা জিগায় ওমা দীনুকা জিগায় মান হাদার রাজুল জিগায়, তখন আমি ভাবতেছিলাম আল্লাহ নবীর একটা হাদিস ইন্নাল্লাহা লা ইস্তাহি যী শাইবাতিল মুমিন, রাসূল বলেছে আল্লাহ চুল সাদাওয়ালা, আল্লাহ দাড়ি সাদাওয়ালা, যার চুলগুলো সাদা যার দাড়িগুলো সাদা তাদেরকে আল্লাহ সম্মান করেন। আমি নবীর হাদিস না ভাবতেছিলাম, অথচ আমার চুলগুলো সাদা আমার দাড়িগুলো সাদা, আপনার ফেরেশতারা আমাকে সম্মান না কইরা ইজ্জত না কইরা আমাকে ধমক দেয়া জিগায় মার রব্বুকা ওমা দীনুকা মান হাদার রাজুল, আমাকে ধমক মারে কেন? নবী তো বলছে সম্মান করবে, তো নবীর হাদিস কি সত্য না মিথ্যা তা নিয়ে আমি ভাবতেছিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন না দোস্ত, আমার নবীর হাদিস মিথ্যা না। তুই যে ধমক খাইছস তুই 2 নাম্বার বুড়ো, তুই বুড়ো হস নাই, তোর দাড়িগুলো সাদা হয় নাই, তুই সাদা বানাইছস 2 নাম্বার, তোর দাড়িগুলো সাদা হয় নাই। এই জন্য ভাইও ইমানের হালাতে দাড়ি সাদা হওয়া, ইমানের হালাতে মাথার চুলগুলো সাদা হওয়া, এই সাদা চুল আর দাড়িগুলো হাসরের মাঠে নূরের মতো চমকাবে। ইয়াহইয়া আকসাম বলে আল্লাহ আমি তো দাড়িগুলো সাদা চুলগুলো সাদা, আমাকে ইজ্জত না করে আমাকে দমক দিয়ে জিগায় আমার রব্বুকা ওমা দীনুকা মান হাদার রাজুল, দমক দিল কেন? আল্লাহ তাআলা বলেন না দোস্ত, আমার নবীর হাদিস মিথ্যা না, আমার নবীর হাদিস অবশ্যই সত্য, কিন্তু তোমাকে ধমক দিছে তুমি 2 নাম্বারই করছো। এখন আল্লাহ তাআলা জিগায় 2 নাম্বারই করলা কেন? 2 নাম্বারই করলা কেন? ইয়াহইয়া আকসাম বলে আল্লাহ আমার তেমন কোনো পুঁজি নাই, আমার তেমন কোনো আমল নাই, আমি আপনার সামনে গিয়া দাঁড়ামু। এই দেখেন আজকে 2 রাকাত নামাজ পড়া অল্প কিছু আমল করে আমাদের তাকাব্বুরি বাইরা যায়, বুজুর্গ হইয়া যায়, কিন্তু এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা
ইয়াহিনা আকসাম বলে, আল্লাহ আমার তেমন কোনো পুঁজি নাই, আমার তেমন কোনো আমল নাই যেই আমলগুলো নিয়ে আপনার দরবারে দাঁড়ামো। তাই আমি নবীর হাদিস যখন পাইলাম, আপনি চুল সাদাওয়ালা আর দাড়ি সাদাওয়ালাকে সম্মান করেন, তাই আমি যদিও চুলগুলো সাদা হয় নাই, দাড়িগুলো সাদা হয় নাই, আমি বাহানা বানাইছি, আমি কৃত্রিম সাদা বানাইছি, এই জন্য আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো। আল্লাহ এই যে দেখেন আমার চুলগুলো সাদা, আমার দাড়িগুলো সাদা, এই জন্য সম্মান পাওয়ার লাগা, এই বাহানা পাওয়ার লাগা ভয়, আমি কি নিয়ে আপনার সামনে দাঁড়াবো? ভয় পাবে ঠিক, কিন্তু আল্লাহ বাস্তব ভয় দেখাবেন না। ইয়াহিনা আকসাম বলে, আল্লাহ আমার ভয় আপনি ধৈরা বসেন, আমার তো নামাজের ভালাই নাই, আমার অন্যান্য আমলের ভালাই নাই, ভয়। তাই আমি দাড়িকে সাদা বানায়া বাহানা বানাইছি, মাথার চুলগুলোকে সাদা বানায়া বাহানা বানাইছি। আপনি সম্মান করবেন, সম্মানে মানুষকে মানুষ কষ্ট দেয় না, আপনি আমাকে সম্মান করবেন, তাই চুলগুলো সাদা বানাইছি, দাড়িগুলো সাদা বানাইছি। আপনার ভয়, আল্লাহ তাআলা বলেন আমার ভয়ে যদি মাথার চুল সাদা বানাও, আমার ভয়ে যদি দাড়িগুলো সাদা বানাও। এই কথাটা বলতে দেরি আল্লাহর রহমতে দূরে জুস আসা গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয়, এই দেখেন ভয় আল্লাহ নি ধইরা বসে, এই জন্য দাড়িকে সাদা বানাইছে, মাথার চুল সাদা বানাইছে, ভয় পাইছে, কিন্তু আল্লাহ ভয় দেখান নাই, আল্লাহ সাথে সাথে মাফ করে দিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর দুষ্ট যারা, ওরা ভয় পাবে, কিন্তু আল্লাহ ভয় দেখাবেন না। এজন্য আজকের মাহফিল থেকে যদি আমি আপনি আল্লাহর দুষ্ট হইতে পারি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ তাআলা বলেন আমার দুষ্ট কেমনে হইবা? ঈমানদার হইলে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ঈমান আনবে আর মুত্তাকি হবে, এই দুই গুণওয়ালা আমি আল্লাহর দুষ্ট। আমি আল্লাহর দুষ্ট হইলে এদের কবর নিয়ে কোনো ভয় নাই, আওলাদ সন্তান নিয়ে চিন্তা নাই। দুনিয়ার সবাই ভয় পায়, কবর নিয়ে ভয় পায়, মিজান নিয়ে ভয় পায়। আল্লাহ তাআলা বলেন আমার দুষ্ট হও, তোমাদের কোনো ভয় হবে না। ভয় পাবে ঠিক, যেমন নবীরা ভয় পাইছে, কিন্তু ভয় পাইছে মাগার, কিন্তু আল্লাহ ভয় দেখান নাই। যেমন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন উনার বিবি সারাকে নিয়ে সফর করতেছিলেন, ওই সফরের হালাতে এক জালেম বাদশা উনার বিবিকে গ্রেফতার করছে। গ্রেফতার করার পর ওই জালেম বাদশা নারীকে পাইলে ইজ্জত নষ্ট করবার চায়, ইজ্জত ছিনিয়ে নিতে চায়, উপভোগ করে। ইব্রাহিম পয়গম্বরের বিবি সায়রা অত্যন্ত সুন্দরী ছিল, উনাকে যখন গ্রেফতার করে নিয়ে যায়, মুসা ইব্রাহিম পয়গম্বর নামাজে দাঁড়ায় গেছেন, বিবি সায়রাকে জালেম বাদশা গ্রেফতার করে নিয়ে যায়। জালেম বাদশা উনার রূপ দেখা যখন লজ্জা সবকিছু ত্যাগ করে যখন ওই নবীর বিবির দিকে হাত বাড়ায়, আল্লাহর কুদরতে জালেম বাদশা মাটির নিচে ডাবে, এমনকি তার শরীরটা বিকলাঙ্গ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তখন ওই বাদশা আবার বলে, সায়রা তুমি অনেক বড় বুজুর্গ, বুঝা গেছে, তুমি একটু দোয়া করো, আমি আর হাত বাড়াবো না, আমি ভালো হয়ে যাবো, তুমি দোয়া করো। উনি দোয়া করে
বালা হয়ে যায়। বালা হয়ে গেলে তো আবার এই লিপসার এই অপকর্মের হাত আবার বাড়া, তো আবার বিকলাঙ্গ হয়ে যায়। ওদিক দিয়ে ইব্রাহিম পয়গম্বর বিবির এই মুসিবত, উনি নামাজে দাঁড়ায় গেছেন। মুমিনের নামাজ বড় হাতিয়ার, কত মুমিন নামাজ পড়ে না, গান বাদ্য করে খোদা তালাশ করবার চায়, এমনকি গান বাদ্য বাজায়া জিকির করে করে খোদা তালাশ করবার চায়। এত সহজ না। ইব্রাহিম পয়গম্বর বিবির মুসিবত, নামাজে দাঁড়ায় গেছেন। সায়রা বারবার ওই জালেম বাদশার হাত থেকে বাঁচেন। শেষ পর্যন্ত সায়রা কিছুই করতে পারে নাই, জালেম বাদশা হাত বাড়াইতে পারে নাই। সায়রা জালেম বাদশার হাত থেকে মুক্তি হইয়া স্বামীর কেসাইটা দেখেন ইব্রাহিম পয়গম্বর নামাজে দাঁড়ায়া মালিকের মোলাকাতে কথা বলতেছে। ওনার ভয় কি জানি হয়ে যায়। অন্য রেওয়ায়াত আছে মুসা ইব্রাহিম পয়গম্বর যেখানে ছিলেন ওখান থেকে সায়রা রোম পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতি একটা লাইন করে দিছেন। ইব্রাহিম পয়গম্বর ওই দূরে বসে বসে দেখেন সায়রাকে জালেম বাদশা কিছুই করতে পারে না। উনি ভয় পাইতেছে কি জানি হয়ে যায়, ভয় পাচ্ছেন কি জানি হয়ে যায়, কিন্তু কিচ্ছু হয় নাই। মুমিনো হাসতে মেরাজে ই নামাজ, মুমিনো হাসতে মেরাজে ই নামাজ, ই উরুজ বাত নসায়ে দিল নওয়াজ, আশিকারা রাহ তস্তন্দর विशाल, मुस्तफा फरमूद अरे निया बेलाल। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর সাহায্য চাইলেন, কিন্তু ভয়, নবী ভয় পাইছেন মাগার, কিন্তু আল্লাহ তাআলা ভয়ের বাস্তবায়ন ঘটান নাই, কিছুই হয় নাই। আল্লাহ তাআলা আল্লাহর নেক বান্দিকে হেফাজত করে আবার স্বামীর কাছে ফিরিয়ে দিছেন। এটা আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হাসরের মাঠে আদম পয়গম্বর ভয় পাইতেছেন, আমি যাবো না, আমাকে শয়তান ধোঁকা দিয়া ওই যে গন্ধম খাওয়াইয়া ফেলছে, না যাওয়া যাবে না। কারণ আদম পয়গম্বর ধোঁকা দেয় শয়তান, কসম খাইছে, কসম খাইছে যে আমি কসমহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম খেয়ে বলি আপনারা জান্নাতে থাকতে পারবেন যদি এই গন্ধম এই ফলটা খান। কসম খাইছে মাগার, কসম খেয়ে কথা বলে অনেকে বিশ্বাস করে। যেমন আমাদের মাদ্রাসায় কিতাব পড়ায় নুরুল আনোয়ার, ওই কিতাবের লেখক মুল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আইসা এক লোক বলে হজরত আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে গা। মুল্লা জিউন রহমতুল্লাহ আলাইহিকে বলে হজরত আপনার বিবি তো বিধবা হয়ে গেছে গা। মুল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি কান্না শুরু করছে। অন্যান্য সাথী সঙ্গী জিজ্ঞেস হজরত কান্না করেন কেন? তোমরা শুনতে পাও নাই আমার বিবি তো বিধবা হয়ে গেছে গা। এই কথা বলার পর হজরতকে তার সাথী সঙ্গীরা বলে হজরত আপনি তো জীবিত, আপনি তো জীবিত, আপনি মরলে আপনার বিবি বিধবা হয়, আপনি জীবিত। এই কথা বলার পর মুল্লা জিউন বলে একজন মুসলমান বলছে, একজন মুসলমান মিথ্যা বলতে পারে না। স্ত্রী বিধবা হওয়ার খবর দিছে, বিশ্বাস করে ফেলছে, মুসলমান মিথ্যা বলতে পারে না। কিন্তু বর্তমান জামানায় মিথ্যা কথা ছাড়া নেতা হওয়া যায় না। কথা কর না, ঠিক নেবে ঠিক। মিথ্যা কথা দিয়া শুরু করে, মিথ্যা কথা বলে নেতা হইবার চায়।
অথচ আগেরকার জামানা বেঈমানরা পর্যন্ত মিথ্যা কথা বলতে ভয় পাইত। বর্তমানে দাড়ি টুপি লাগায়া জুমার মসজিদের নেতা গিয়া মিথ্যা কথা বলে ভোট চায়। আমাদের এখনো বিবেক সজাগ হয় না। মোল্লা জীবন বলে একজন মুসলমান বলছে আমার বিবি মারা গেছে, আমার বিবি বিধবা হয়ে গেছে গা, বিশ্বাস করে ফেলছে। এজন্য হযরত আদম পয়গম্বরকে শয়তান কসম খেয়ে বলছে আপনি জান্নাতে থাকবেন, আপনি জান্নাতে থাকবেন, কসম খেয়ে বলছে। কিন্তু সেই আদম পয়গম্বর ভয় পাচ্ছেন আমাকে রব ধরে বসে কি। শেষ পর্যন্ত আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে ঈসা পয়গম্বর। আল্লাহ নবী যাওয়ার পর আল্লাহ নবী শাফাত করবেন, আল্লাহ নবী শাফাত করবেন। নবীর শাফাতে প্রত্যেকের মুক্তি মিলবে, বেঈমান তারা মুক্তি মিলবে, ইমানদার তারা মুক্তি মিলবে। আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে যে যাবেন, যাওয়ার আগে এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা বেলাল দুনিয়ার মুয়াজ্জিন, তার আজানটা অনেক মজাদার। হাসরের মাঠে বেলাল আজান দিবেন। হাসরের মাঠে বেলাল যে আজান দিবেন, বেলালের আজানের আওয়াজ পুরা হাসরের ময়দান ইমানদার বেঈমান প্রত্যেকে বেলাল আজান শুনবে। বেলাল আজান শুনে বেঈমানরা ওই দিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান শুনেও সাক্ষী দিবে। ওই দিন সাক্ষী কাজ হবে না। বেলাল আজান জমিনে সারা দুনিয়া এমনকি মাইলকে মাইল দূরে আজানে আওয়াজ যায়। আবার বেলাল আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায়। রাহ গিয়া রুসমে আদা, রাহ গিয়া রুসমে আদা, রোহে বেলালি না রহি। রাহ গিয়া রুসমে আদা, রোহে বেলালি না রহি। फलसफा रह गया तलकीने गजाली ना रही। फलसफा रह गया तलकीने गजाली ना रही। ওই দিন বেলাল আজান দিন বেলাল। ওই দিন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ নবীর আদর্শ ভাল লাগে না, আল্লাহ নবীর নীতিমালা ভাল লাগে না, নবীর সুন্নত ভাল লাগে না, নবীর তরিকা ভাল লাগে না, নবীর শিক্ষানীতি ভাল লাগে না। কিন্তু কঠিন হাসরের মাঠে বিপদের মুহূর্তে আল্লাহ নবীকে মানতে চাবে, ওই দিন কাজ হবে না। কথা ঠিক না বেঠি? এখন নবীর টুপি ভাল লাগে না, নবীর দাড়ি ভাল লাগে না, নবীর পর্দার হুকুম ভাল লাগে না, নবীর তরিকা ভাল লাগে না, নবীর শিক্ষানীতি ভাল লাগে না। একদিন ভাল লাগবে মাগার, কিন্তু কাজ হবে না। रोने की वक्त जब रोया नहीं, रोने की वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। अल्लाह আকবার বলেন। এজন্য আল্লাহর দুষ্ট হলে ভয় নাই। যেমন এক সাহাবী একটা উটকে পালতেন, উটকে পালতেন, সারা দিন তাকে দিয়া বোঝা টানতেন। এক সাহাবী উটটাকে নিয়ে সারা দিন মাল টানতেন, ক্লান্ত হয়ে যাইত। মাগরিবের পর কাজ শেষ করে ওই উটটাকে বেঁধে ওই সাহাবী মাগরিবের নামাজ আদায় করে কিছু খাবার দাবার খেয়ে ঘুমায়া পড়তেন। ওই সাহাবী আল্লাহ নবীর দরবারে এসে পয়গম্বর, আমার উট আমি যখন ঘুমায়া যাই ও আওয়াজ করে আমার ঘুমটা ভেঙে দেয়, আপনি একটু বিচারটা করে দেন। উটের মালিক, উটের বিষয়ে মামলা, আল্লাহ নবীর দরবার মামলা। পয়গম্বর আমি ঘুমায়া পড়লে উটটা আমাকে ঘুমাইতে দেয় না, ও বারবার আওয়াজ দেয়, বারবার আওয়াজ দেয়। এই দেখেন ভয়। আল্লাহর পয়গম্বর বলেন তোমার একা কথা শুনে কাজ হবে না, উটটাকে নিয়ে আসো। উটকে যখন আল্লাহ নবীর দরবারে আনা হয়, উটটা আদাবের সাথে আল্লাহ নবীর দরবারে আসছেন। আল্লাহ নবীর দরবারে এসে উটটা আদবের সাথে বৈশা পড়ছে। বসার সাথে সাথে আল্লাহ তাআলা উটের জবান খুলে দিলেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। উটের জবান খুলে গেছে। উটের জবান খোলার পর জায়গায় তোমার মালিক তোমাকে খাবার দেয় ঠিকঠাক মতো, তাহা কোনো কমতি করে না। তাহলে সারাদিন কাজ করার পর তোমার মালিক যখন মাগরিবের নামাজটা পড়া একটু আরাম করতে ঘরে চলে যায়, আওয়াজ দিয়া তার ঘুম নষ্ট করো কেন? এই কথা বলার পর ওরটা বলে, হুজুর আমিও সারাদিন কাজ করি, আমার মালিকও কাজ করে। আমার মালিক যখন মাগরিবের নামাজটা পড়া খাবার দাবার খায়া ঘুমায়া যায়, ওনার এশারের নামাজ পড়ার মাসআলা আছে, আমার এশার নামাজ পড়ার মাসআলা নাই। আমার মালিক তো ঘুমায়া যায়, আমি তো ঘুমাই না। আমি আমার মালিকের লগে থাকি। কঠিন হাসরের মাঠে আমার মালিক যদি এশার নামাজের কাজা হওয়ার কারণে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ে আসামি হয়ে যায়, আমি তো আমার মালিকের লগে থাকি, আমার তো জিজ্ঞাসা করতে পারে, আল্লাহ তুই কেন জাগায়া দিলি না? আমার মালিক যখন ঘুমায়া থাকে, অক্ত যায় যায় অবস্থা, সুন্নত অক্ত পার হয়ে যায়, তখন আমি আওয়াজ দিয়া দিয়া আমার মালিকটাকে জাগায়া দেই, যেন আমি হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়াইতে না হয়। আউলিয়ারা কারি উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারি উকবা ইখতিয়ার, জাহেলারা কারি দুনিয়া ইখতিয়ার। আল্লাহ তাআলা বলেন, মুমিন ভয় পাবে, আমার দুস্থ ভয় পাবে, কিন্তু আমি আল্লাহ ভয় দেখাবো না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দুস্থ যারা, ওদের চিন্তা নাই, সন্তান নিয়ে চিন্তা নাই, পরিবার নিয়ে চিন্তা নাই। ইয়াহজানুন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ মরণকালে সন্তান নিয়ে ভাবে, আমার সন্তানের কি হবে, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে। আল্লাহ তাআলা বলেন, আমার দুস্থ হইয়া কবরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার আওলাদ ফরজুন হালাক হবে না, ইমান হারা হবে না, আমল হারা হবে না। এটা আমি আল্লাহ জিম্মাদারি গ্রহণ করলাম। শাহ আহমদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, উনি একবারে মৃত্যু অবস্থায় শায়িত। এখন ওনার সন্তানগুলো বড় হয় নাই। শাহ আব্দুল আজিজ এখনো বড় হয় নাই, শাহ আব্দুল গনি এখনো বড় হয় নাই, সন্তানগুলো এখনো ছোট ছোট। কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বয়, আমার ছেলেগুলো কি হবে? এই দেখেন সন্তান নিয়া বয়, চিন্তা। ওয়ালা হুম ইয়াহজানুন, সন্তানের চিন্তা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি যখন মায়ের পেটে, আরওয়াহে সালাসা উর্দু থানবীর কিতাব, ওই কিতাবে আসছে আশরাফুল থানবী লেখা আরওয়াহে সালাসা, ওই কিতাবে আছে শাহ ওলিউল্লাহ এখনো মায়ের পেটে। শাহ ওলিউল্লাহ এখনো মায়ের পেটে, এখন দুনিয়ায় আসেন নাই। শাহ ওলিউল্লাহর মা তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান, পেটের সন্তানকে আপনি হেফাজত করেন, দোয়া করতেছেন। শাহ ওলিউল্লাহর মা তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আর আমার আপনার মা গান শুনে, গান শুনে। কথা কর না কেন? সন্তান পেটে নিয়ে বাজারে, আপনাকে এলাকায় আমার ঢাকা আছে, সন্তান পেটে নিয়ে বাজারে যায়, দোকানে যায়, বিভিন্ন জায়গায় যায়। বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে এই পেটের সন্তানের উপরে কুদৃষ্টি পড়ে। কথা কর না কেন? মিষ্টি যেমন খোলা রাখলে মাছি পড়ে, ঠিক কোনো গর্ভধারী মা যখন পেটের সন্তান রাস্তায় বের হয়, এরকম দুষ্ট লোকের দুষ্ট নজর পড়ে। কতক্ষণ ঠিক না বেঠে? শাহ ওলিউল্লাহর মা তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, আল্লাহ। এমন সময় হঠাৎ শাহ ওলিউল্লাহর মা গভীর রজনীর অন্ধকার দোয়া করতেছেন। দোয়ার সময় তাকায় দেখেন মার হাতের মাঝখানে, মার মুনাজাতরত হাতের মাঝখানে কচি কচি ছোট বাচ্চার দুটা হাত দেখা যায়। বলেন না আল্লাহু আকবার। মা দোয়া করতেছে,
মুনাজাত অবস্থায় তাকায়া দেখেন হাতের মধ্যে দুইটা বাচ্চার হাত দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার আপনার মা, উনি এখানে পেটে, এমন সব মা স্বপ্ন দেখেন উনি মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন, ওনার দুই হাতের মাঝখানে ছোট ছোট বাচ্চার হাত দেখা যায়। উনি দৌড়ে স্বামীর কাছে গেলেন, স্বামীকে আমি কি দেখলাম? উনার স্বামী বলে, ভয় নাই, আমার পীর মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তোমার পেটের সন্তান নিয়ে ভবিষ্যৎ করছে। আমার দিল বলে তোমার পেটের সন্তান তোমার মুনাজাত অবস্থায় তোমার দোয়ার সাথে শরীক হইছে। কেমন সন্তান! এই শাহ ওলিউল্লাহ মরণকালে ভয়, আমার সন্তানগুলো কে দেখবে? এই চিন্তা করতে করতে ঘুমায়া গেছেন, চিন্তা করতে করতে ঘুমায়া গেছেন, চিন্তা করতে করতে ঘুমায়া গেছেন। আরেক কথা মনে পড়ছে, এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার পাশে বসে হাদিস পড়াইতেন। কিন্তু মনে মনে ভাবেন, যদি হাদিসটা আমি ইন্ডিয়া আনতে পারতাম, ভারতে আনতে পারতাম, নবীর সম্পর্ক বাড়ত। কিন্তু মনের মধ্যে আশা, আমি মদিনা ছেড়ে চলে আসলে নবীর রওজা দেখবো কেমনি। আমি হাদিস মদিনায় নবীর রওজার পাশে বসা হাদিস পড়ি আর নবীর রওজায় প্রত্যেক দিন সালাম দেই। কিন্তু আমি হাদিস যদি আমি আমার এলাকায় নিয়ে আসি, তো এলাকায় হাদিস পড়ামু, ছাত্র বাড়বে, কিন্তু আমার নবীর রওজায় প্রত্যেক দিন সালাম দেওয়ার সুযোগ হবে না। কথা ঠিক না ঠিক? এরকম ভেবে উনি ক্লান্ত, দেশে আসবেন নাম মদিনায় থাকবেন, এই চিন্তা করতে করতে একদিন রাতের বেলা আল্লাহর পয়গাম্বার স্বপ্নে বলে, ও অলিউল্লাহ, তুমি যদি আমার হাদিস নিয়া তোমার এলাকায় যাও আর মনে তোমার ব্যথা, আমি নবীকে দেখবা না, আমি নবীকে সালাম দিবা কেমনে? ও অলিউল্লাহ, আমি কথা দিলাম, তুমি আমার হাদিস যদি তোমার এলাকায় নিয়ে যাও, তুমি তো এখন প্রত্যেক দিন আমার রওজা আইসা আমাকে সালাম দিয়া যাও। আমি নবী কথা দিলাম, তুমি যদি আমার হাদিসটা নিয়ে তোমার এলাকায় চর্চা করো, ছাত্র বাড়াও, আমি নবী কথা দিলাম, আমি নবী তোমাকে প্রত্যেক রাতে আমি নবী তোমাকে দুইবার স্বপ্নে মোলাকাত দেবো। আর জোরে বলে সুবহানাল্লাহ। এই শাহ ওলিউল্লাহ মরণকালে সন্তান নিয়ে টেনশন, আমার সন্তানগুলো কে মানুষ করবে, এই স্বপ্ন টেনশন করতে করতে আল্লাহর পয়গম্বর স্বপ্নে শাহ ওলিউল্লাহকে বলে, ও ওলিউল্লাহ, তোমার নাম আহমদ, আমার নাম আহমদ, আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, তুই সন্তান নিয়ে ভাবতেছো কে আলেম বানাবে, কে লেখাপড়া করাবে, আমি নবী স্বপ্নে কথা দিলাম তোমার সন্তানদেরকে আলেম বানাইবার জিম্মাদারি আমি নবী গ্রহণ করলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যে আমার দুস্থ হয়, যে আমার বন্ধু হয়, তার কবরে ভয় নাই, রেখে যাওয়া আওলাদ ফরজুদের চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার দুস্থ ওরা যার ইমানওয়ালা, যে মুত্তাকিওয়ালা, ইমানওয়ালা মুত্তাকিওয়ালা, ও হলে আমার দুস্থ। আমার দুস্থ হইলে তার কবরে চিন্তা নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, হাসরের মাঠে ভয় নাই। আমি আল্লাহ জিম্মাদারি গ্রহণ করলাম। ঠিক না ঠিক? যে ইমান না হইলে কিন্তু ধরা খায়া যাবেন, মুত্তাকি না হইলে ধরা খায়া যাবেন। এই যে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দুস্থ হও, আমার বন্ধু হও, আমি রব কথা দিলাম, তোমার কবর নিয়ে ভয় নাই, তোমার মিজান নিয়ে ভয় নাই, ফুলসরাত ভয় নাই। আমি রব তোমাকে জান্নাতে ঢুকাবার জিম্মাদারি গ্রহণ করব।
আর যদি মুত্তাকি হও, আমার দুস্থ হও, তোমার সন্তান পথভ্রষ্ট হবে না। আজ পর্যন্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলাম বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাহফিল বিদ্বেষী এদের আওলাদরা অন্য নষ্ট হয়ে গেছে, এদের সন্তান নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সম্পদ নষ্ট হয়ে যায়। আল্লাহ ওয়ালার বুজুর্গ সন্তান কখনো নষ্ট হয় না, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার দুস্থ হও, আমার প্রিয় হও, তোমার সন্তানের নিরাপত্তা আমি আল্লাহর হাতে, কবরে আমার হাতে, মুসফুলসিরাত আমার হাতে। আল্লাহ আমাদের সকলকে খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি মুত্তাকি, খাঁটি ঈমানওয়ালা হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।